আচ্ছা, আপনাদের যখন মন খারাপ থাকে তখন আপনারা কি করেন? আমার যখন মন খারাপ থাকে, কিছুই ভালো লাগে না, তখন আমার একটা জিনিস করতে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে বিরিয়ানি। আজকে সকাল থেকে আমার মনটা একদমই ভালো না, শুয়ে থাকতেও ভালো লাগে না, ফোন টিপতেও ভালো লাগে না। তো মন ভালো করার জন্য আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আজকে আমি বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েক পিস আলুর টুকরা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর উপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। যখন এই পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসছে তখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, কিছু টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম টক দই দিয়েও একটু নাড়াচাড়া করলাম। করার পর দেখেন কি সুন্দর একটু ঝোল বের হয়েছে। তারপর দিয়ে দিলাম চিকেনগুলো, দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম আলুগুলা। এই যে আমার মাংস রেডি। এখানে আমি মাংসগুলাকে পুরোপুরি সিদ্ধ করি নাই, 70% মতো করছি। এখানে আমি আরেকটা পাতিলে পানি বসিয়ে এটার মধ্যে কিছু তেল, তেজপাতা, দারচিনি দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম চাউলগুলা। আর এই পানিতে যদি একটু তেল দেওয়া যায় তাহলে চাউলগুলা একটু ঝরঝরে থাকে আর কি। তারপর চালগুলা দেখেন সুন্দর সিদ্ধ হয়েছে। চাউলগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করি নাই, 70% মতো সিদ্ধ করেছি। তারপর এগুলাকে একটা ঝাঁকিতে আমি ছেঁকে নিয়েছি। তারপর দিয়ে দিলাম প্রথমে মাংসগুলো, তারপর উপরে দিয়ে দিলাম সিদ্ধ করা চাউলগুলা দিয়ে এরকম করে আমি 3টা লেয়ার দিয়েছি। উপরে একটু ঘি দিয়ে দিয়েছি। সবশেষে আমি একটু ঘি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা, তারপর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি ভালো করে ঢাকাটা লাগিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাগজ দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিলাম আর কি। তারপর প্রায় 30 মিনিটের পর এসে দেখলাম যে আমার বিরিয়ানি রেডি। এত সুন্দর গান বের হচ্ছিল, পুরো বাসা একদম ঘামে ভরে গেছে। আর এই দেখেন আমার চিকেন বিরিয়ানি কত সুন্দর ঝরঝরে হয়েছে। তারপর চিকেনগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়েছে, আলুগুলোও একদম পারফেক্টলি হয়েছে, এত মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এইভাবে কিছু উপকরণ দিয়ে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর দেখেন চিকেনগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। বিরিয়ানি রান্না করলাম আর আপনাদেরকে রিভিউ দিব না, সেটা তো হইতে পারে না। সবগুলা মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে।